আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আবার আজকে নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে। এই যে এখানে আছে 1 কিলো 250 চিকেন আছে। এখানে আমি আগের থেকে ধুয়ে রেখে দিয়েছি। তো আমি চিকেনটা আজকে ক্যাপসিকাম দিয়ে রান্না করব। এখানে দুটো মাঝারি সাইজের ক্যাপসিকাম আছে। আর আপনাদের কি কি লাগছে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আছে 6-7টা পেঁয়াজ কুচি, আমি কুচি রেখে দিয়েছি আগে থেকে। ফোড়নে লাগবে একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, আর এখানে দুটো টমেটো গ্রেট করা আছে ছোট সাইজে। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আছে। আর এখানে আছে কয়েকটা মশলা আমি বেটে রেখেছি সিলেতে। কি কি মশলা আছে এখানে বলছি আপনাদেরকে। 1 টুকরো জয়িত্রী, 1 টুকরো জায়ফল, 4টে এলাচ, একটা দারচিনি আছে, আর কয়েকটা গোলমরিচ, কয়েকটা লবঙ্গ। তো আমি এখানে শিলনোড়ায় বেটে রেখেছি। আর এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন কাশ্মীরি লঙ্কা, হলুদ, জিরে, ধনে গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো আছে, লবণ আছে। তো আমি সবার প্রথমে আগে এই চিকেনটাকে তো এখানে 2 চামচ মতন টক দই আছে। এই টক দইটা আমি এখানে দিয়ে দিলাম। আর লাগবে এখানে অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেবো অল্প একটু সরিষার তেল। তো আমি এখানে চিকেনটাকে এখানে কয়েক মিনিটের মতো আমি এখানে মাখিয়ে রাখবো, যাতে চিকেনটা একটু ফ্লেভারটা সুন্দর আসে। সেই জন্য আমি চিকেনটা এখানে আমি মাখিয়ে রেখে দিলাম। তো আমার এখানে চিকেনটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার সবার প্রথমে আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এই যে গ্যাসটা এখানে অন করে দিলাম। এবার এখানে আমি সবার প্রথমে এখানে 1 কিলো 250 চিকেন আছে। আমি এখানে 150 গ্রাম সরষের তেল দিয়ে দেবো। তো তেলটা একটু গরম হতে থাক। তো আমার এখানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আমি তেলের উপর দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা হালকা করে আমি ভেজে নেব। তো আমি এখানে পেঁয়াজের উপরে হালকা একটু চিনি দিয়ে দিলাম। এটা টেস্টটা বাড়ানোর জন্য, কালারটা সুন্দর আসে, তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা খুব লালও করিনি, খুব একটা ভাজিনি, একদম হালকাভাবে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এখানে যে আদা রসুন বাটাটা ছিল, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা এখানে 3 চামচ আছে, আমি দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে আমি আদা রসুনটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। তো আমার পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা একটু লো ফ্লেমে রাখলাম। এবার আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1.5 চামচ। এখানে আমি জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ। এখানে কাঁচা লঙ্কা বাটা আছে, সেই জন্য আমি 1.5 চামচ দিলাম। এবার আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর যে টমেটোটা এখানে গ্রেট করা ছিল, আমি টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ তেল না ছাড়ছে। তো আমার এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম, আমি চিকেনটা এখানে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। এবার আমি চিকেনটাকে খুব ভালোভাবে এবার কষিয়ে নেব।
আমি এখানে চিকেনটা 10-15 মিনিটের মতন এখানে আমি কষিয়ে নেব। তো কিছুক্ষণ পর ফিরে এসে দেখাচ্ছি আপনাদেরকে চিকেনটা দেখে কতটা জল বেরিয়েছে। তো আমি চিকেনটাকে এইভাবে আমি কষিয়ে নেব। তো আমি 2-3 মিনিট হয়ে গেছে, আর আমার 10 মিনিট মতন কষলে আমার চিকেনটা কষা হয়ে যাবে। তো আমার চিকেনটা এই যে আস্তে আস্তে তেল ছাড়তে লেগেছে। এবার আমি এখানে ক্যাপসিকামটা দিয়ে দেবো, আর এই যে মশলাটা আমি বেটে রেখেছিলাম শিলনোড়ায়, এটাই হলো আসল স্বাদ, এটাতেই আসল স্বাদ এনে আনবে। দেখতে পাচ্ছেন চিকেনটা আমার খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি। এই যে আপনারা চিকেন কষাটা এই যে বাটা মশলাটা যেটা দিলাম আসল স্বাদ আনে এটাতে, এটা আপনারা এই মশলাটা একটু বেটে দিবেন, তারপর চিকেনটা খেয়ে দেখবেন কেমন টেস্ট। আমরা সবসময় গুঁড়ো সানরাইজের গুঁড়ো গরম মশলা গুঁড়োটা ব্যবহার করি, তো আপনারা সিলে এটা বেটে দিবেন। বাটা মশলা যে কতটা স্বাদ আনে। তো আমার চিকেনটা কষা হয়ে গেল খুব ভালো করে। এবার আমি এখানে অল্প একটু জল দিয়ে দেবো। আমি 10-15 মিনিটের মতন সময় দিয়ে এখানে আমি চিকেনটা কষিয়ে নিয়েছি। তো আমি এখানে 4-5 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে দেবো, তারপর ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি গ্যাসটা এখানে বন্ধ করে দিলাম। এবার আপনাদেরকে আমি চিকেনটা তুলে দেখাবো। এই যে আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি। তো আমার চিকেনটা দেখেন যা গন্ধ বেরিয়েছে, আপনাদের মনেই হচ্ছে দেখে যে কেমন সুন্দর রান্না হয়েছে চিকেনটা। বাটা মশলার একটা আলাদাই গন্ধ। তো দেখলেন আমি চিকেনটা কিভাবে বানিয়ে দেখালাম আপনাদেরকে। তো এটা পোলাও, সাদা ভাত, লুচি, পরোটা আপনারা যার সঙ্গেই খাবেন না কেন তার সঙ্গে ভালো লাগবে। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, চিকেনটা খুব ভালো লাগবে। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক শেয়ার করে দিন। খুদা হাফিজ।